ভারত নিজেদের অভ্যন্তরীণ কোন্দল সামাল দিতেই হিমশিম খাচ্ছে, কিন্তু অন্যের লেজ টানা স্বভাব থেকে বের হতে পারছে না তারা। তাই অনেকটা জোর করেই বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে ভারতের গণমাধ্যম। গত 2 মাস আগে ভারতের অরুণাচলের 60 কিলোমিটার এলাকা দখলে নিয়ে সামরিক ঘাঁটি স্থাপন করেছে চীন। সেই ব্যথা সেরে ওঠার আগেই আবার ধাক্কা খেতে যাচ্ছে ভারত। সামরিক সূত্রে জানা যায়, রংপুরের লালমনিরহাটে ব্রিটিশদের তৈরি এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি সক্রিয় করতে যাচ্ছে বাংলাদেশ। ওই বিমান ঘাঁটিটি ভারতের চিকেন নেক থেকে মাত্র 12 কিলোমিটার দূরে, যার কার্যক্রম চালু হলে হুমকিতে পড়বে ভারতের সার্বভৌমত্ব। নড়বড়ে হয়ে পড়তে পারে ভারতের 7 সিস্টার্স নামক 7টি রাজ্য। এমনিতে সেখানকার রাজ্যগুলো স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে, তার উপর বাংলাদেশকে খেপিয়ে ভারত নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। বাংলাদেশকে অস্থির করতে যাওয়া ভারত নিজেদের ফাঁদেই পড়তে পারে 7 সিস্টার্স ইস্যুতে, কারণ দুই দেশের চলমান এমন অস্থির ইস্যুকে সুযোগ হিসেবে নিতে পারে ভারতের পাশের দেশ চীন। তারা যদি 7 সিস্টার্স ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করে, তবে মহাসংকটে পড়তে পারে ভারত। তখন তাদের চিকেন নেক ঝুঁকিতে পড়বে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অঞ্চলের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড চিকেন নেক নামে পরিচিত। এই চিকেন নেকে কেন্দ্র করে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোর কথা বারবার শিরোনাম হচ্ছে। এখনও মণিপুর রাজ্যের স্বাধীনতা আন্দোলন থামাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে মোদী প্রশাসন। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর বারবার ঘুরে ফিরে আলোচনায় আসছে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলো, কারণ আশঙ্কা করা হচ্ছে এই রাজ্যগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারে। এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন। প্রতিদিন মারা যাচ্ছে মানুষ। সেখানকার আদিবাসীদের একটাই দাবি, তারা ভারতের সঙ্গে থাকতে চাইছে না। শুধু তাই নয়, অশান্তি দেখা যাচ্ছে অরুণাচল নিয়েও। চারদিক থেকে শুধু বিপদের সংবাদ আসছে ভারতের জন্য। এক কথায় মহা চাপে রয়েছে মোদী সরকার। লালমনিরহাটে চালু হতে যাওয়া এই বিমান ঘাঁটির ইতিহাস আজ থেকে প্রায় 100 বছর পুরনো। 1931 সালে ব্রিটিশ সরকার এই বিমান ঘাঁটি নির্মাণ করে। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিমান ঘাঁটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসাস্থল। পরবর্তীতে 1947 সালে ওই বিমান ঘাঁটিটি বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বিমান বাহিনীর হেডকোয়ার্টার হওয়ার কথা ছিল লালমনিরহাটে, কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে বিমান ঘাঁটিটি বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। লালমনিরহাটের এই বিমান ঘাঁটির আয়তন প্রায় 2000 একর। বিশাল এই বিমান ঘাঁটি থেকে অসংখ্য যুদ্ধবিমান উড্ডয়ন করানো সম্ভব হবে, যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ। কারণ লালমনিরহাটের এই বিমানবন্দর এতটাই বড় যে সেখান থেকে একসঙ্গে 50 থেকে 70টি যুদ্ধবিমান একসাথে উড়ানো সম্ভব হবে। কোনো চির ধরে নাই, কোনো ফাটল ধরে নাই, সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য। এবারে বাংলাদেশে গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনার পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হাত ধরে বিমানবন্দরটি চালু হবে এই আশায় অপেক্ষায় আছেন রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট অঞ্চলের মানুষ। স্বৈরশাসক খ্যাত আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর সংখ্যালঘু সহ নানা ইস্যুতে বাংলাদেশের সামগ্রিক অবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে ভারতের বেশ কিছু হলুদ গণমাধ্যম, যেখানে একের পর এক ভুয়া তথ্য উপাত্ত তুলে ধরে অভিযোগের আঙুল ওঠানো হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। তবে এসব মিথ্যা সংবাদ প্রচার করে দমাতে পারেনি বাংলাদেশকে। সরকার এসবের তোয়াক্কা না করে বাস্তবায়ন করে যাচ্ছে দেশের উন্নয়ন পরিকল্পনা। লালমনিরহাটের এই বিমান ঘাঁটিটি চালু হলে অন্যের লেজ টানার যে স্বভাব রয়েছে ভারতের, তা কিছুটা হলেও কমবে বলে মনে করছে নেটিজেনরা। কারণ মোদী সরকার 7 সিস্টার্স নিয়ে নিজেরাই আছে বিপাকে। সেক্ষেত্রে চিকেন নেক থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি চালুর সিদ্ধান্ত হতে যাচ্ছে মুখের ওপর কড়া জবাব। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।